নমস্কার বন্ধুরা। বিরিয়ানি আর বিরিয়ানি বিরিয়ানির আর শেষ নেই বাংলায়। আবার নতুন একটা ঘটনা হলো, সেদিনকে দেখালাম করিমপুরে কিভাবে যে মহিলা লেডিস অফিসার গিয়ে দেখেছেন বিরিয়ানিতে কিভাবে প্রবলেম ছিল। দুটো খাসি আর আপনার মুরগি একসাথেই মিশিয়ে বিক্রি করছিল, তারপরে কাগজের ল্যাপস ছিল বলে গভর্নমেন্ট কিছু না কিছু ওই লেডিস অফিসার অ্যাকশন নিল। আবার সেম একটা কেস চলে আসলো। এটা হচ্ছে প্রধাননগর শিলিগুড়ি এরিয়া, ফেমাস এরিয়া। এইখানে কি হয়েছে, বিরিয়ানিতে পোকা বেরিয়েছে। মানে দোকানের ভিতরে যে বিরিয়ানি বিক্রি করছে আর খাওয়ার ভিতরেই পোকাটা বেরিয়েছে। এবার লোকটা পোকা খাওয়ার পরে তারপরে দেখলো যখন পোকা, দোকানদারকে কমপ্লেন করলো। তো দোকানদার তো জানেনি, ওরা এরমই বলে কি হ্যাঁ এটা প্রথমবার হয়ে গেল, ভুল করে পড়ে গেছে বা এই ওই। কিন্তু লোকটা পুলিশকে জানিয়েছে, পুলিশ জানালো, পুলিশ হাতে হাতে ওইখানে দোকানে রেড করেছে। রেড করে দেখেছে অনেক যে আইটেম ছিল সেইটা ডিস্টার্বিং আইটেম ছিল ওর মধ্যেও। আর কোনোটা সিস্টেমেটিক ছিল না। বিরিয়ানি দোকান ঠিকই চালাচ্ছে, আহ, কিন্তু হাইজেনিক বলে কোনো জিনিস এখানে ছিল না বলে পুলিশ অ্যাকশন নিয়েছে। এবার ওইখানে দেখুন ফাসাই যারা অফিসিয়াল তারাও হয়তো আসবে, চেকিং করবে। ওরাও স্যাম্পল নিয়ে গেছে, পুলিশ পুলিশ স্যাম্পল নিয়ে গিয়ে আগে টেস্ট করাবে কি মোটামুটি কি কেস আছে না আছে, চালেরও ঠিক পজিশন আছে কিনা বা মাংস ঠিক পজিশন আছে কিনা, এইসবগুলো দেখবে ল্যাবরেটরির জন্য। তারপরে হয়তো ফাইনও বসাবে, আর না হলে জেলও হয় এর ভিতরে। আর গভর্নমেন্ট চেক করেছে, মানে ওই অফিসিয়ালগুলো কিছু লোক বলছে কি লাস্ট মান্থেই এর ট্রেড লাইসেন্সও শেষ হয়ে গেছিলো। ট্রেড লাইসেন্স নেই মানে পি ট্যাক্সও নেই। আর ফাসাই কি জানি, ফাসাই পজিশন কি আছে, কেন কি ট্রেড লাইসেন্স ফাসাই না থাকলে তো ধরুন এই যে ব্যবসা করছে আরো মুশকিল হয়ে যাবে, আরো বিপদে ফাঁসবে এই লোকটা। এবার দোকানটা সিল করে দেওয়া হয়েছে। আর সিল করার পরে এখন দোকানদারকে টাইম দেবে ডকুমেন্টেশন দেখানোর জন্য, আর ওই জিনিসটা টেস্ট করবে। কিন্তু যে পোকা বেরিয়েছে মোটামুটি ভালো বিক্রি হয়ে এই দোকানে। এবার বিক্রির উপরে মোটামুটি লোক বলছে কি দিনে 50-100 লোক এখানে খায়, তাদেরকেও এবার দেখতে হবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে। ওদের তো কোনো ইম্প্যাক্ট হয়নি। যদি এরমভাবে হতে থাকে তাহলে কিন্তু বিরিয়ানির উপরে বিপদ আছে, বিরিয়ানি খেলেও বিপদ আছে। আর বিরিয়ানির দোকানগুলো একটু দেখে শুনে বুঝে খাবেন। কেন কি যদি আপনি বিরিয়ানির দোকান চালাচ্ছেন তো দোকানদারদের জন্যও বিপদ। কেন কি এই টাইপের জিনিস বেরোলে, পোকা বেরোচ্ছে, মাংস খারাপ বেরোচ্ছে বা রেফ্রিজারেটর খারাপ বেরোচ্ছে, আর আপনারা কন্টিনিউ মাল বেঁচে যাচ্ছেন, কেউ যদি কমপ্লেন করে দেয় ফাসাই ডিপার্টমেন্টে তো দোকানও সিল হবে। যার প্রপার্টি আছে সেই প্রপার্টিটাও সিল হয় কিছুদিনের জন্য। কোর্ট থেকে বেল নিতে হয়, জামিন নিতে হয়, প্লাস জেল যাওয়ারও মোটামুটি ভালোই চান্স থাকে। তো এইসব জিনিস থেকে বাঁচার জন্য যা সিস্টেম, যা গভর্নমেন্টের রুল আছে, যেরকম ট্রেড লাইসেন্স বানিয়ে, ট্রেডমার্ক বানিয়ে, পি ট্যাক্স বানিয়ে, উদ্যমের লাইসেন্স বানিয়ে, তারপরে এই ফাসাই লাইসেন্স বানিয়ে। আর ফাসাই লাইসেন্স বানালেই হলো না, খালি ফাসাই লাইসেন্স বানান প্লাস ওই জিনিসটাকে দোকানে ইমপ্লিমেন্ট করুন। খালি একটা কাগজ নিয়ে দোকানের উপরে ঝুলিয়ে দিলেন আর তারপরে এইসব করে বিক্রি করছেন, কোনো প্রসেস নেই যে আপনার কোথায় থেকে মাল কি কিনছেন না কিনছেন, কোনো সিস্টেম নেই, পোকা পড়ছে কি পড়ছে, উপর থেকে ঝুল আছে দোকানে, কোনো পরিষ্কার নেই। তো এইসব সব জিনিসগুলোকে বাঁচতে হবে, খালি কামালেই হলো না। কারণ কি খালি কামাতে হলে তাহলে ওই রাস্তায় বসে যান, 1 টাকাও ইনকাম করা লাগবে না বা ইনভেস্টমেন্ট লাগবে না। কেন কি আপনি যখন দোকান কিনছেন, দোকানে পয়সা লাগাচ্ছেন মোটামুটি ধরুন, তারপরে আপনি লাইসেন্স করতে পয়সা লাগাচ্ছেন, তারপরে এরকম খারাপ মাল দিতে যাচ্ছেন কেন কিছু পয়সার জন্য? হয়ে গেলে তো, কিছু খারাপ হয়ে গেলে, এই যে কমপ্লেনটা হলো প্রধাননগরে, তো পুরো দোকানই তো সিজ হয়ে যাবে, পুরো দোকানই তো সিল হয়ে যাবে, প্লাস ও বিজনেস করতে আরও অসুবিধা হবে। তো এরম যদি আপনি বিজনেস করতেন এরম করবেন না। যদি জানেন না কীভাবে বিজনেস করতে হয় আর সিস্টেম যদি শেখার আছে তো কন্ট্যাক্ট করবেন। আমরা এই সমস্ত রকমের লাইসেন্সগুলো বানাই আর তৈরি করি আর সব জিনিস জানাই। পুলিশের মধ্যে অ্যাকশন নিচ্ছে, দেখা যাক পুলিশ কি অ্যাকশন নেয়। কিন্তু এইসব জিনিস দেখে আপনারাও বুঝুন, হতে পারে নেক্সট আপনার দোকানেরও নাম্বার হতে পারে। মিষ্টি দোকানে তো প্রচুর গাফিলতি, একদম ফ্রিজের ভিতরে কদিনের দুধ দই পনির এরম রাখাই থাকে, প্লাস ধরুন দোকানে ঝুলঝাল থাকেই। একটা মিষ্টি দেখা গেল কোনো রিসাইক্লিং সিস্টেম নেই, কি 10 দিনে বিক্রি হলো কি 20 দিনে বিক্রি হলো, যতক্ষণ রাখে বিক্রি না হয় টক হয়ে গেলেও বিক্রি করতে থাকে। তো দোকানদাররা এইসব থেকে একটু বাঁচেন, না হলে এইবার কিন্তু কেউ যদি কমপ্লেন করে বা ফুড দপ্তরে কমপ্লেন হলে দোকানও সিজ হওয়ার মতন সম্ভাবনা থাকবে। আশা করি কিছু শিখবেন এইসব জিনিস থেকে। নমস্কার।